ওই পিতৃ হত্যাকারী করিমসার সূক্ষ্ম বিচার তুমি যদি না করো তাহলে হয়তো শোনাবো রাজ্যের প্রজারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। তাই তো করিমসার উচিত বিচার করতে হবে। এই কাছিস মন্ত্রী করিমসাকে দরবারে হাজির কর। হুজুর আমাকে কেন স্মরণ করেছেন হুজুর? ওরে শয়তান বিশ্বাসঘাতক, আমার পিতাকে হত্যা করে আমার আব্বা হুজুরের সিংহাসনে তুই বসেছিস। এখন আমি ভালো করে বুঝতে পারছি তোরা আমাদের পিতাকে হত্যা করে দুজনে মিলে এই সিংহাসন দখল করেছিস। তাদেরকে আমি বেঈমান বিশ্বাসঘাতক নিজ পিতাকে নির্মমভাবে হত্যা করে আর বলছিস আমি তোর পিতাকে হত্যা করেছি। আরে বেঈমান বিশ্বাসঘাতক, তুই তোর পিতাকে হত্যা করে যে অপরাধ করেছিস আজ আমি তার বিচার করব। আমি তার বিচার করব। তোর বিচার দেখে এই রাজ্যের প্রজা সাধারণ আর কেউ কোনোদিন যেন তার নিজ পিতাকে হত্যা না করে। বন্ধু পিতৃঘাতকের কি বিচার হতে পারে? কি বিচার হতে পারে? আমি যে ভাবতে পারছি না বন্ধু, যে পুত্র পিতাকে হত্যা করতে পারে তার বিচার কি হতে পারে? বন্ধু বন্ধু আমি পেয়েছি। এই বেঈমান বিশ্বাসঘাতক নিজ হাতে তার পিতাকে হত্যা করেছে। তাই তো এই বেঈমান বিশ্বাসঘাতককে এই পৃথিবীর বুকে আর বাঁচিয়ে রাখা যায় না। এই বেঈমান বিশ্বাসঘাতককে আগামীকাল ভদ্রসে ছুঁড়ে ছড়িয়ে হত্যা করা হবে। না, হত্যা বিচার ফাঁসি 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 সৈনিক পাগল পিতাকে হত্যা করে সে যে পাগল হয়ে গেছে। বন্ধু 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 আজ থেকে আমি হলাম এই সোনাপুর রাজ্যের বাদশাহ, আর তুমি হলে আমার প্রধান সিপাহ সালার। বন্ধু বলো আগামী 9 সেপ্টেম্বর তুমি জানো 9 সেপ্টেম্বর আমি জানি 9 সেপ্টেম্বর আমি তোমাদের পিতা পুত্র দুজনকে নিমন্ত্রণ করলাম। সেই কথা ঠিক আছে ঠিক আছে আমি নিশ্চয়ই কিন্তু আমি বলছিলাম কি তোমার একমাত্র পুত্র দলুকে যদি তুমি নিয়ে আসতে একটি বার আমার মন খুলে দেখতাম। কেন জানো দোস্ত? কেন বলো? দরবেশ কি বলেছিল? দরবেশ বলেছিল আর আমি এই রাজ্যের বাদশা হব। আমি বাদশা হয়েছি। দরবেশ আরো বলেছিল তোমার পুত্র দলু হবে আমার মৃত্যু ঘাতক। দলু আমাকে হত্যা করে সে বলবে এই মস্তদে। তাই আমি বলছিলাম কি তোমার পুত্র যেন আমাকে হত্যা না করতে পারে। ঠিকই বলেছো বন্ধু, ঠিকই বলেছো। আমার একমাত্র সন্তান দলু তোমাকে হত্যা করে তোমার সিংহাসনে বসবে। কিন্তু তুমি কেন বুঝতে পারছো না বন্ধু? সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। আমার পুত্র দলু আর তোমার একমাত্র কন্যা পরি তার সঙ্গে আমার সন্তানের বিয়ে দিয়ে
তোমাদের চিরদিনের জন্য শত্রুতা মোচন করে দেব। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, নয় সে ভোজনে তোমার পুত্রকে আগে নিয়ে আসবে, আমি প্রাণ খুলে দেখব, তারপর আমার একমাত্র কন্যা পরিভানুর সঙ্গে বিয়ে দিয়ে তোমার পুত্রকে বসাবো আমার পাশের আসনে। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমি যাচ্ছি আমার একমাত্র পুত্র দলুকে নিয়ে আমি নৈশে ভোজনে আপনার বাড়িতে আসবো। চলি ধরি আমি এই রাজ্যের বাদশা হব, তাই তো আমি এই রাজ্যের বাদশা হয়েছি, কিন্তু দরবেশের তৃতীয় বাণীতে বলেছিল তা আমার বন্ধু আলোক আশরাফ যার পুত্র আমাকে হত্যা করে সে হবে আমার এই রাজ্যের বাদশা। না না, এ কিছুতেই হতে পারে না। আগামী নয় সে ভোজনে আমি তাদেরকে নিমন্ত্রণ করেছি, আমাদের এই পৃথিবীর মাঝে মুখে না থাকে আমি তার ব্যবস্থা করব, ওদেরকে আমি এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেব। এই কে আছিস? আদেশ করুন সম্রাট, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? সৈনিক, আমার বন্ধু আলোক আশরাফ ও তার পুত্র দলুকে আগামী নয়সে ভোজনে আমি নিমন্ত্রণ করেছি। তোমাকে কি করতে হবে জানো? তোমাকে করতে হবে আগামী নয়সে ভোজনে তারা নিমন্ত্রণ খেতে আসবে, তোমরা রাস্তার মাঝে গুপ্তচর হয়ে লুকিয়ে থাকবে, রাস্তার মাঝে আসার সাথে সাথে চাপিয়ে পড়বে তাদের উপর, তাদের দুজনকেই নির্মম ভাবে হত্যা করে এই পৃথিবীর বুক থেকে ছড়িয়ে দেবে। অনেক 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 এনাম পাবে তুমি যদি ওই আমার চিরশত্রু দলকে এই পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে পারো, তাহলে তুমি থাকবে আমার একমাত্র পুত্র শাহজাদা গুলফামের সহচর। আপনি কোনো চিন্তা করবেন না সম্রাট, খোঁজ পেয়ে যাবে। বন্ধু আলোক আশরাফ, তুমি ভেবেছ আমার একমাত্র কন্যা পরিভানুকে তোমার পুত্র দলুর সঙ্গে বিয়ে দিয়ে তারপর তোমার পুত্র বসবে এই সোনাপুরে বসতে হবে? না না বন্ধু আলোক আশরাফ, আমি তোমাকে নিমন্ত্রণ করেছি ছলনা করি। তুমি যখন আমার বাড়িতে নিমন্ত্রণ খেতে আসবে, রাস্তার মাঝে তোমাদের বাপ বেটা দুজনেকেই এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তোমার পুত্র ধরো এই পৃথিবীর বুক থেকে সরে যাবে, মুছে যাবে আমার চিরশত্রুর রূপ। দেখতে দেখতে তুমি অনেক বড় হয়ে গেছো, তাই তোমার যুদ্ধ বিদ্যা শিখতে হবে, এই সোনা রাজ্য পরিচালনা করতে হবে। ঠিক আছে ওস্তাদজি, প্রস্তুত হয়ে নাও। কেমন করে যুদ্ধ বিদ্যা শেখাতে হয় তা আমার ভালো করে জানা আছে। ঠিক আছে, আমি প্রস্তুত আছি। তরবারি এরকম করে ধরো। ঠিক আছে, ধরবো জানি এইভাবে। হ্যাঁ, তারপরে আপনাদের থেকে যখন এই বুঝলে? হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা, এবার বুঝে গেছি। শিখেছো যুদ্ধবিদ্যা? আমি যুদ্ধবিদ্যা শিখে গেছি, তাহলে আর হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত। আচ্ছা আচ্ছা
ওস্তাদজি খুব সুন্দর হয়েছে। তাই হ্যাঁ তাহলে আমি তো যুদ্ধবিদ্যা শিখে গেছি। হ্যাঁ অনেক যুদ্ধবিদ্যা শিখে গেছো। ওস্তাদজি আচ্ছা বলো আমি এই সমাজের বীর যোদ্ধা হতে পারবো না? অবশ্যই হতে পারবে। ঠিক আছে ওস্তাদজি আবার হবে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা সুন্দর হয়েছে ওস্তাদজি হ্যাঁ আমি তো তাহলে যুদ্ধবিদ্যা শিখে গেছি ওস্তাদজি। আচ্ছা সুন্দর হয়েছে। ঠিক আছে ওস্তাদজি দলু দলু আব্বা হুজুর ওস্তাদজি কি বলো কেমন আছো দলু? আব্বা হুজুর আমি খুব ভালো আছি ওস্তাদজি। কেমন যুদ্ধবিদ্যা শিখালেন আমার? আছি খুব ভালো। খুব সুন্দর যুদ্ধবিদ্যা শিখিয়েছি, এমন যুদ্ধ শিখিয়েছি এই বিঘা রাজ্যে একবারে ভিড় ছুটতে মিলে পরিচিত থাকবে। দলু বলো বাবা কেমন যুদ্ধবিদ্যা শিখলে? সালামো যা লাইলা বাবা আপনার চরণে যুদ্ধবিদ্যা শিখি আমি উস্তাদির সনে গো সালাম মোরো লাইলাম পিতা গো। শিখিয়াছি ও মোর হেকমা এই না তোরুমারি শিখিয়াছি রণতরি এই না ধারি রে প্রাণ করে করবেন দুয়ারে। আমি হব বীর যোদ্ধা এই না সমাধারে উস্তাদির হাতে রশি করেছি রাজয় গো প্রাণ ভরে করবেন দুয়া। আমি চেয়েছিলাম এই সোনাপুর রাজ্যের মধ্যে তোমাকে একটি বীর যোদ্ধা হিসেবে গড়ে তুলতে। আজ তুমি উস্তাদজির কাছে যুদ্ধবিদ্যা শিখে অনেক বড় যোদ্ধা হয়েছ, এর চাইতে আনন্দ আর কিছু থাকতে পারে না। দলু চলো আমার সঙ্গে, আমার বন্ধু আহমদ আবদালি নইসে ভোজনে নিমন্ত্রণ করেছে, তার নিমন্ত্রণে যেতে হবে। চলো আমার সঙ্গে। উস্তাদজি আপনি আমাদেরকে কিছু দূর পথ এগিয়ে দিয়ে আসুন। চলো চলো সাথী এই পথ দিয়ে আসবে, আমাদের কাম আমাদের হাসিল করতে হবে। ঠিক আছে এখানে লুকিয়ে পড়ো। আব্বা হুজুর বলো আর কত দূর যেতে হবে আব্বা হুজুর? এই তো বাবা আমরা পড়ায় এসে গেছি, এই বনটা পাড়ি দিতে পারলে আমরা পৌঁছে যাব। এসো বাবা। ঠিক আছে বাবা, এসো।
আব্বা হুজুর কে তোমরা? আমরা ডাকাত। আমাদের কাছে কি চাও? তোমার ছেলের মাথা চাই। এই বেয়াদব, তোমার ছেলের মাথা চাই। আমি জীবিত থাকতে তুমি আমার ছেলের মাথা নেবে। এবার তোদের দুজনের ভবনীরা আমি একেবারে ছন্দ করে দিচ্ছি। দেখো তো শক্তি কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! জনগণের মাঝে চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও বলে, কোথাও তো আমি দেখতে পাচ্ছি না। কে জানে চিৎকার করবো? কি হয়েছে তোমার ভাই? তোমার কি হয়েছে? আগে আমাকে বাঁচাও ভাই, তারপর সব কথা আমি খুলে বলবো ভাই। ঠিক আছে ভাই, চলো আমার আস্তানায় চলো, তোমাকে সুস্থ করে তারপর তোমার পরিচয় নেব। চলো। সৈনিকদের পাঠিয়েছি আমার চিরশত্রু দলকে এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে, কিন্তু সৈনিকরা এখনো পর্যন্ত আমার দরবারে ফিরে আসছে না। আমি যে এর কিছু বুঝতে পারছি না, তবে কি তারা তাদেরকে হত্যা করতে পারিনি? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। সংবাদ খুব খারাপ, আমরা তাকে আঘাত করতে পারিনি, কিন্তু আমি তাকে দুনিয়ার বুক থেকে একেবারে সরিয়ে দিতে পারিনি, কিন্তু আমি তাকে আঘাত করেছি হুজুর। দলকে হত্যা করতে পারিস দলকে হত্যা করতে পারিস আমার চিরশত্রু এই পৃথিবীর মাঝে বেঁচে আছে। না না, এ হতে পারে না। যা এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যা, ওই দলকে যে এখানে যে অবস্থায় পাবি তাকে বন্দী করে নিয়ে আসবি আমার দরবারে, তারপর আমি নিজে হাত আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করিব হুজুর। ওই বেঈমান দুটাকে জায়গায় জায়গায় করে হত্যা করা কোনো বন্ধ খুঁজে বের করে দুনিয়ার মুখ থেকে একেবারে হারিয়ে দিব। আমি হয়েছি এই সোনাপুর রাজ্যের বাদশা। আমার ফরিদা হয়েছে বেগম শাহজাদা গুলফাম, আর আমার একমাত্র কন্যা নয়নের মণি কলিজার টুকরো পরিবার হয়েছে শাহজাদি। আজ থেকে আমি এই সোনাপুর রাজ্যের রাজকার্য পরিচালনা করব। আমি প্রজাদের দুঃখে দুঃখী হব, প্রজাদের সুখে সুখী হব, প্রজাদেরকে নিয়ে আজ থেকে শুরু হলো এই সোনাপুর রাজ্যের রাজকার্য। ছাগল বেবাই কেনে পাড়ি পাড়ি পাড়ার উপরে উঠছে। এই কারবার গিলে দেখো একটা জনের অবসর নাই। এইভাবে যে আমার সংসারটা কিভাবে চলবে ও সাথে সাথে জীবনটা চাচা 50-60টা গরু, আবার এইদিকে খাসি ছাগল পাড়া বেড়া, এগুলো তো গুনাই অগুনাই চিন্তা করে এইভাবে কি আমার সংসার করবো? আর এই প্রতিটাতে কই খায় উত্তরবঙ্গে আনন্দ গেলাম, মরার অবস্থা হয়ে এগুলো খবর আছে। এ তো বেলা হয়ে গেছে। ফুলে লাগলাম তুই নহল চাইতে নিয়ে আহি, বেলা হয়ে গেছে কত
কখনো যাইলো না এখন আমার তো খিদে তো বাইরে যাইতেছে এ চাচা এই দামরা খালি বলদের উপরে উড়ে এই রেতে গরবাটা তুই আমি পৌঁছে আমার সামাল করার সময় আছে জীবনটা আমার শেষ আমি আগে কইলাম পাড়িরে ধরাই আনি এই খালি পাড়ি পাড়ার উপরে উড়ে খালি উত্তরে নাদা ফেলাই ফেলাম আমি ঘুরি কাম কি আমার আমি সব দেখি তুই তো আমার সংসারের হয়েছ বাম বাম বলে গেলে তখন তো তুমি গেলে আমার কাছে তোমার কাম কি কম করি আমি অতুড়ি ছাগল সংসারটা আমার চলাম যায় খিদে তো আমার শেষ হয়ে গেলাম আমাদের জলটা তুমি ঘুরে মানুষ না খাইলেও চলবো সকালে অহনো বেলা অহনো আইতেছে না এখন তো আমার জীবনটা বাঁচতেছে না তুই এক কাম দেখতে ভুলে চাই চাই দেখ দেখতে যাচ্ছি তোমার তো খিদে আমারই বেশি লাগছে ফুল যে বাড়িতে করেছি আমি কিছু বুঝি না এ মা মরা মাইয়াটা আর কত করবো সংসার কামলার বাদ পাক করা ওর বড় জুলুম হয়ে গেছে এখন আমার তো জীবনটা বাইরে যেতেছে ফুল তো এখনো আইতেছে না খাইবার জীবনটা আমার শেষ আরে আইছো মা আইছো মায়া আরে না দেখো দেখি বাজান আমার কোনতে পন্তর থইয়া কোনতে পন্তর যায় খুঁজে পাওয়া বড় মুশকিল আরে ও বাজান এই যে তুমি এইখানে আইছো মা খিদে আমার পেট জ্বলে যাইতেছে এত বড় বাতের বাসন ডালি আমি তোমাকে খুঁজতেছি কোনে থেকে তুমি এই জায়গায় এসে বসে রয়েছো তুমি আমাকে কইবে না যে তুই এই জায়গায় বাতের বাসন থেকে যাইছ উত্তরে বন্ধের কথা কই আইছিলাম আমি দেখি ওই যে ভুট্টার ক্ষেত দইনে তাইলে কও বেলা কত হইছে তুমি খায়া লেও ওটা ভুল হইছে তোমার তো কইছি না যে ওখানে যাইমু এক কানের কথা কইছি খুঁজে ওরানে হ্যাঁ বাজান আজ দিন তুমি কষ্ট হইছে তোমার মাইয়া খুব কষ্ট হইছে বাজান মাইও দেও এখন পানি দাও ধুইয়া হবা জান আগে আগে ধুইয়ে লেও এবার খাইয়া লাও আজকে না পাংখা দানার কথা মনে নাই বাজাই তুমি আজকে পাংখা ছাড়াই খাইয়া লাও ক্ষেতের মধ্যে দিয়ে কত বাতাস খাইয়া লাও কি আছো তৃষ্ণায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি যে আর পথ চলতে পারছি না কে আছো আমাকে একটু আচ্ছা বাবা তুমি যাও বাজান আমার ডর করে বাবা আরে ওরা পানি লেগে একবারে জীবনটা বাইরে বাবা বাবা
কেউ যে আমার দুঃখের সাগরে আমি ভাসিয়াবে চলিতে না পারি গো কে আছো তো তুমি যদি দাও খুশি দিবানিশি কাজ করিব তোমাদের কে আছো হাল ধরিব করব বুনব ফসল কাটব মোরা আমরা 12 মাস কে আছো তো আলে সংসারে কিন্তু একটু কষ্ট বৃষ্টি নতুন নতুন অবস্থায় তোমার কেউ তো চিনে না বাবা তোমারে আমি যে বড় ক্ষুধায় আমার প্রাণটা চলে যাচ্ছে দয়া করে কিছু আগে কিছু খাওন দাও না রে এইটা তো তোমার খাওন বাজান হ্যাঁ এইটাই দাও আমি বাড়িতে ভাত খাই আমি অসুবিধা নাই আচ্ছা বসিতে কই থাকো বসিতে তো খবর পাই না তুমি তো খুঁজে দেখো বাজান কোন দিকে এইটা হতে না এইটাই দেখলে বলে বাড়িতে রাখি এর সঙ্গে আমার গন্ডগোল লাগবে ও ছিরাবার গন্ডগোল লাগবো বসি আমার ভাতিজা হইছে ছোটবেলা ওর বাবা মা মরে গেছে হ্যাঁ কইলেই হইলো এই রামরাজা তুমি কি ওয়ান না কি তুমি যাও সে বাজার ও কি হয় না পরে দেখা যাবে দেখে আরে বসিরে না ওর লগে একটু পরিচয় দিয়া ওরে কাম কাজ করাই দেওয়া সংকট মা তুমি চিন্তা কইরো না বাজার তুমি নিশ্চিন্তায় যাবে খালি চিন্তা না তোমরা যে মা ও বাজার আমার এই সংকটটা তো তোমার তুমি আর চিন্তা করো না বাজার যাও বাড়ির মধ্যে পান্তা দেয়া আছে তুমি খায়া লিও যাও খায়া লিও কিন্তু আচ্ছা আচ্ছা হ্যাঁ বসি ও চাচা এই
শোনো শোনো বলো তোমার নামটা যেন কি বলবে? আমার নাম তলু। তোমার নাম দুলু? হ্যাঁ। বাহ বাহ, খুব মিষ্টি নাম তো। কিন্তু আপনার নাম? এই যা, আমি তোমাকে তুমি করে বলছি আর তুমি আমাকে আপনি বলছো। না মানে প্রথম দেখো তারপর তোমাদের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। ও তুমি বলে ফেলেছি, মনে কিছু নেই। আমার নাম হইতাছে ফুল। সুন্দর নাম, ফুল। খুব সুন্দর। ঠিক আছে, বাজান কইয়া গেছে তোমারে খাওন দিতে। তুমি এইখানে বসো, আমি তোমারে খাওন দিতে। আচ্ছা আচ্ছা। তুই কোন হালাই রে? লাগে খিদে লাগছে। এ ভাই এই বলছি না তো খাওন না। তোরা গেলে আমি মানবো বলি। আরে এটা ওর খাওন। এই ভাই তুই পরে খাস। আচ্ছা ফুল, তোর বাড়ি যে বড় বড় জেনালুর বন্ধ করে রাখতে খাওনি তো খাইস। ভাই আমি আজ 3 দিন হয় অনাহার আছি ভাই। দয়া করে আমাকে কিছু খেতে দাও ভাই। এই ফুল, পানি আনস নাই? দুলবাক তুই এর নাম হলো সবা? না মানে তার নাম ফুল। এ দেবে তো। এই থাম। এই থাম না রে। হাই তোর মুখটা যেমন চলে তোর হাতটাও তেমন চলে। এই ফুল, এর নাম কি? কোন না? ও আমাগো বাড়ির আইলে। এই নাম ডাকই না। এই থাম না। দুলবাক পরিচয় দিতাছি তো। আলু ভর্তা খায় গলা পিছলে বলি। থাম। ওর নাম বসি। তাই না রে? বছির ভাই, আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই ভাই। আজ থেকে তুমি আমার মেলা কিছু। তো এ হলো আমি ভাত পাই না, তুই তো এক পালে করে খিচুড়ি খায়ালাবি। না ভাই, আমি তোমার সঙ্গে কাজ করব, তারপর তোমার সাথে মাঠে যাব, সব কাজ করব। তোমাকে অত কাজ করতে হবে তাই ভাই মাইনে লে ভাই। আমার ক্ষতি করিস না, মাইনে লে। তুই ওদিক যাচ্ছেন তো চেহারা তো আর মোটামুটি ভালোই যাবে, নায়কের মতো হুন। আচ্ছা একটা কথা কই, আমি আর একটু আসি। তোরা কি করছিস আমি শুনবে পারতেছি না, ওই জন্য আইছি। তোর গলে এ ভাই গলে চারমু তোরে তো হইছে করে শুনই আসনা দি তুই আমার দোস্ত। তোর কাম করে না গোনা গরুর নাতা শোনা আমি ফাজে, কিন্তু ওই হুজা ঘুরে নিলে না, ওই নাদার ঝুলালা শোলতে ভরে তো। আচ্ছা তুই আমার দোস্ত, তুই খাবি? আমি অনেকদিন হয়ে কিছু খাইনি। হাই রে একটু খাও। এ বয় বাহ আরে ভাই এমন করছো কেন? আরে আমি ওর ব্যবহার এরকম সামার। তুই ইনু আইছস কে? ইনুকে তুমি না বললে তুমি আমার দোস্ত। এই তো দোস্ত কই আবার একটা শত্রুর মতো আচরণ লেখা। তো এই তোর বলে সবাই ভালো দেখতাছি না। আই তোর নাও দোস্ত, খাওয়া দে। আমি খাওয়া দে। তুই লেইলে করতাছস কে? ওই এ বাইরে তুই বাইরে সর। থাম। আমি করবে না। তুই আমার বন্ধু না, আমি তোর বান্ধব। তাহলে ও তোর বন্ধু, তাহলে আমার কি? তাহলে তোর বন্ধুর বন্ধু তো বন্ধু হয়, শত্রু তো হয় না নাকি? হে নেগে খাওয়া দিছে তার জন্য কি? তাহলে কাম করি, তুমি আমি দোস্ত, ও তোমার দোস্ত, তাহলে আমরা তিনজন রিডাবল দোস্ত। এই তাহলে তিনজন হাতে আজকে আমরা এই
পঁচিশ করলাম আমরা 3 জন বন্ধু। হ্যাঁ ও আবার ইংরেজিও কইছিস। তোর কাম করে না গোনা, তুই ঠিক মতো খাইস। ঠিক আছে ঠিক আছে। ও বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব, বন্ধু তোর বরাত নিয়ে আমি যাব, সাজায়া খুশি তোর বরাত নিয়ে আমি যাব, তোর বরাত নিয়ে আমি যাব। মেহেদি দিয়া গোছলো করাবো, গোছলোর শেষে নতুন জামাও পরাবো, আলতা দিয়া মেহেদি দিয়া গোছলো করাবো, গোছলোর শেষে নতুন কাপড় পরাবো, কাপড় পরায়া মেহেদি লাগায়া খুশি তোর বাগান নিয়ে আমি যাব, তোর বাগান নিয়ে আমি যাব, বন্ধু তোর বাগান নিয়ে আমি যাব। কাছে যাস কে? এই র র র এই পান্ডি গো, ওই যে আমি আগে কইছিলাম যে শালা বলদ খালি দামড়ার উড়ে উড়ে কালা গাই ঘরে। এ কালা গাই, এই বসির ভাই তুমি থাকো, আমি আজকে দেহিসিনি গরু আরে তো জান যাব না, আমি গরু ধরাই নেব, গরু গরম হইছে তাই না? গরম হইছে কোনই তাহলে চলো চল আমরা সবাই চলে যাই। আচ্ছা আচ্ছা তুই আগে জানা গরু ছুটে গেছে, তারপরে দেখবি বহারটা দেখ। এই তুই সকলে তোর ধরা দেখতাছি না আমি, ঠিক মতো থাকবি কই দিলাম। চলো চলো, খালি ভালো মানুষের নামে বদনাম দে। জানা যা ওই যে আমি চাচা রে কইলাম এই পাড়া ছাওড়া কাড়াই দেই, এই এই ছাগল এই গেল ছুটে গেল যাইস না কে? এই ছাগল আমি তো আসতেছি তোর পিছে তো আসতেছি, চল তাই খাইতাস না আমি তো খারাপ না, চল। ওই এই হন তুমি আর কথাই কিছু মনে করো না, ও মানুষটা আসতেছে বাটের বাটি লেওয়া লাগবে না কি হইছে তোয়া বাবা এই যাইতেছে। আমি আসি, তুমি বাড়ি মিখাইছো। এই দাঁড়াও আমি আসছি। বসির ভাই না মানে প্রথম দেখো তারপর তোমাদের বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। ও তুমি বলে ফেলেছি, মনে কিছু নেই। আমার নাম হইতাছে ফুল। সুন্দর নাম ফুল, খুব সুন্দর। ঠিক আছে বাজার কইয়া গেছে তোমারে খাওন দিতে, তুমি এইখানে বসো আমি তোমারে খাওন দিতে। আচ্ছা তুই কোন হালাই রে? আমাকে খিদে লাগছে। এ ভাই এই বলছিলাম তো খাওন না। তোরা গেলে আমি মারবো বলি। আরে এটা ওর খাওন,
এই ভাই তুই পরে খাস আচ্ছা বল তোর বাড়ি যে বড় বড় জেনালুর বন্ধ করে নাম দেখো আমি তো খাইস ভাই আমি আজ 3 দিন হয় অনাহারে আছি ভাই দয়া করে আমাকে কিছু খেতে দাও ভাই এই ফুল পানি আনস নাই জুলবাত তুই এর নাম হলো বাবা না মানে তার নাম ফুল এ দেরে তো এই থাম এই থাম না রে হাই তোমাকে তবে যেমন চলে তোর হাতটাও তেমন চলে ফুল এর নাম কি কন্যা ও আমাগো বাড়ির আইলে এই নাম দেখই এই থাম না জুলবাত পরিচয় দিতাছি তো আলু ভর্তা খায় গলা বিছলা করি থাম ওর নাম বসি তাই না রে বছির ভাই আমার এই পৃথিবীতে আপন বলতে কি ওরে ভাই আজ থেকে তুমি আমার মেলা কিছু তো এ হলো আমি ভাত পাই না তুই তো এক পালে করে বিছুনি খায়ালাবি না ভাই আমি তোমার সঙ্গে কাজ করব তারপর তোমার সাথে মাঠে যাব সব কাজ করব তোমাকে অত কাজ করতে হবে তাই ভাই মাইনে আমার ক্ষতি করিস না মাইনে ওদিক যাচ্ছেন তো চেহারা তো আর মোটামুটি ভালোই যাচ্ছে নায়কের মতো হন আচ্ছা একটা কথা কই আমি আর একটু আসি তোরা কি করছিস আমি শুনবে পারতেছি না ওইজন্য আইছি তোর গলে এ ভাই গলে চারমু তোরে তো কি হইছে করে শুনই আসনা দি তুই আমার দোস্ত তোর কাম করে না গোনা গরুর নাতা শোনা আমি ফাইলে কিন্তু ওই হুজা নিলে না ওই নাদার ঝুকালা শোলতে ভরে তো আচ্ছা তুই আমার দোস্ত তুই খাবি আমি অনেকদিন হয়ে কিছু খাইনি হাই রে একটু খাও এ বয় বাহ আরে ভাই এমন করছো কেন আরে আমি আর ব্যবহার এরকম সামার তুই ইনু আইছস ইনুকে তুমি না বললে তুমি আমার দোস্ত এই তো দোস্ত কই আবার একটা শত্রুর মতো আচরণ লেখা তো এই তোর বলে সবাই ভালো দেখতাছি না আই তোর নাও দোস্ত খাওয়া দে আমি খাওয়া দে ইলে করতাছস কে ওই এ বাইরে তুই বাইরে সর থাম আমি করবে না তুই আমার বন্ধু না আমি তোর বান্ধব তাহলে ও তোর বন্ধু তাহলে আমার কি তাহলে তোর বন্ধুর বন্ধু তো বন্ধু হয় শত্রু তো হয় না নাকি হে নেগে খাওয়া দিছে তার জন্য কি তাহলে কাম করি তুমি আমি দোস্ত ও তোমার দোস্ত তাহলে আমরা তিনজন রিডা বলছি এই তাহলে তিনজন হাতে আজকে আমরা পঁচিশ করলাম আমরা তিনজন বন্ধু হ্যাঁ ও আবার ইংরেজিও কইছিস তোর কাম করে না গোনা তুই ঠিক মতো খাইস ঠিক আছে ও বন্ধু তোর বরাত দিয়ে আমি যাব বন্ধু তোর বরাত দিয়ে আমি যাব কাছা যায় খুশি তোর বরাত দিয়ে মেহেন্দি দিয়া গোছলো করাবো গোছলোর শেষে নতুন জামাও পরাবো
আলতা দিয়া মেহেদি দিয়া গোছল করাবো গোছলর শেষে নতুন কাপড় পরাবো কাপড় পরায়া মেহেদি লাগায়া খুশিতে তোর বাগান নিয়ে তোর বাগান নিয়ে আমি যাবো বন্ধু তোর বারাত নিয়ে আমি যাবো আমি যাবো এই ও তো কাছে যাস কে এই র র র এই বান্ডি গো ওই যে আমি আগে কইছিলাম যে শালা বলদ খালি দামড়া উড়ে উড়ে